আপনি রেকর্ড অন করেন। এবার হয়েছে। দেখেন, ডিটারমাইন দ্য নাম্বার অ্যান্ড হবে নাম্বার অ্যান্ড স্পেসিং অফ পাইল ইন এ গ্রুপ। ডিটারমাইন দ্য নাম্বার এই জায়গায় অফ না হয়ে ডিটারমাইন দ্য নাম্বার অ্যান্ড স্পেসিং অফ পাইল অফ এ স্পেসিং অফ পাইল ইন এ গ্রুপ। কি বলছে, একটা পাইলের এক জায়গা পাইলের কতগুলো বসবে এবং একটা থেকে আর একটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত হবে আমাদের এইটা ডিটারমাইন করতে বলছে। কি করতে বলছে, নাম্বার এন্ড স্পেসিং, কতগুলো পাইল বসবে এবং একটা থেকে আর একটা পাইলের দূরত্ব কতটুকু, এটা ডিটারমাইন করতে বলছে। যখন কি the load on pile group is 190 ton including the self weight of the pile cap, যখন বলা হয়েছে ওই জায়গার লোড ক্যারিং ওই মানে ওই পাইলগুলোর লোড ক্যারিং ক্যাপাসিটি হবে 190 টন। কতটুকু হবে, 190 টন। ওই পাইলগুলো টোটাল পাইলগুলো লোড ক্যারিং ক্যাপাসিটি হবে 190 টন। বোরিং ইন্ডিকেট ফেয়ারলি ইউনিফর্ম ক্লে টু এ ডেপথ অফ 100 ফিট। এ জায়গায় দেওয়া আছে 100 ফিট পর্যন্ত পিওর ক্লে, 100 ফিট পর্যন্ত পিওর ক্লে। দি ক্লে হ্যাজ অ্যান অ্যাভারেজ কিউইউ, অ্যাভারেজ কিউইউ আছে 0.9 টন পার স্কোয়ার ফিট, অ্যাভারেজ কিউইউ আছে 0.9 টন পার স্কোয়ার ফিট। আর এসইউ ইকুয়াল টু কিউইউ ভাগ 2, এসইউ ইকুয়াল টু কি দেওয়া আছে, কিউইউ ভাগ 2। ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু 3, ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু 3। পাইলের লেন্থ, পাইলের লেন্থ হবে 40 ফিট, পাইলের ডায়ামিটার হবে 12 ইঞ্চি। পাইলের লেন্থ হবে 40 ফিট, পাইলের ডায়ামিটার হবে 12 ইঞ্চি। ডিটারমাইন দ্য নাম্বার অ্যান্ড স্পেসিং অফ পাইল ইন এ পাইল গ্রুপ। আমার একটা জায়গায় কতগুলো পাইল আছে সেইটা ডিটারমাইন করতে হবে। দ্য লোড অন পাইল গ্রুপ ইজ 190 টন, আমার পাইল গ্রুপের লোড আছে 190 টন ইনক্লুডিং দ্য সেলফ ওয়েট অফ দ্য পাইল ক্যাপ, তার ভিতরে পাইল ক্যাপের সেলফ ওয়েট সহ। বোরিং ইন্ডিকেটেড ফেয়ারলি ইউনিফর্ম ক্লে টু এ ডেপথ অফ 100 ফিট, বোরিং এ দেওয়া আছে একটা ইউনিফর্ম ক্লে যার ডেপথ আছে 100 ফিট। দুইবার করে বলতেছি, আমাদের আন্ড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল কিউ, আন্ড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল কিউ দেয়া আছে 0.9 টন পার স্কোয়ার ফিট। আর আমাদের বলা রয়েছে পাইলের লেন্থ হবে ম্যাক্সিমাম 40 ফিট, পাইলের ডায়া হবে 12 ইঞ্চি। আমার কতগুলো পাইল লাগবে সেইটা নির্ণয় করতে হবে। 40 ফিটের 1 ফিট ডায়ার, 40 ফিট লেন্থের কতগুলো পাইল লাগবে, 190 টন লোড ক্যারি করার জন্য। যে জায়গা সয়েলের আন্ড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল কিউ ইকুয়াল টু 0.9 টন পার স্কোয়ার ফিট আছে, দেওয়া আছে। বুঝাইতে পারছি কিছু? হ্যালো, এখন সিঙ্গেল পাইল ফেলার মোডে আমরা দেখি জিওমেট্রিক প্রপার্টি হবে সিঙ্গেল পাইল। সিঙ্গেল পাইল ফেলার মোডে জিওমেট্রিক প্রপার্টি অফ দ্য সিঙ্গেল পাইল দেখি। ডায়ামিটার অফ পাইল দিয়ে আছে কত, 12 ইঞ্চি বা 1 ফিট, আমরা সেটা লিখলাম ডায়ামিটার অফ দ্য পাইল ডি 12 ইঞ্চি 1 ফিট। তাহলে পেরিমিটার কত হবে, পেরিমিটার আছে পাই ডি, পেরিমিটার কত হবে পাই ডি। আর সারফেস এরিয়া এস কত হবে, এস ইকুয়াল টু পাই ডি এল, এস ইকুয়াল টু পাই ডি এল। পাই ডি এর ভ্যালু আছে 1 ফিট, এল এর ভ্যালু আছে 40 ফিট। পাই ডি এর ভ্যালু আছে 1 ফিট, এল এর ভ্যালু আছে 40 ফিট। এল এর ভ্যালু কত থেকে 40 ফিট, পাইল লেন্থ 40 ফিট, আমরা বলে দিছি আমরা ম্যাক্সিমাম 40 ফিটের পাইল ইউজ করব। আর ক্রস সেকশনাল এরিয়া 1 ফিট ডায়ার একটা পাইলের ক্রস সেকশনাল এরিয়া আছে পাই ডি স্কয়ার বাই 4, 1 ফিট পাইলের একটা ক্রস সেকশনাল এরিয়া আছে পাই ডি স্কয়ার বাই 4 ইকুয়াল টু 0.785, 0.785। কিউএফ ইকুয়াল টু আলফা এস ইউ এ এস, কিউএফ ইকুয়াল টু আলফা এস ইউ এ এস, কিউএফ ইকুয়াল টু আলফা এস ইউ এ এস, কিউএফ ইকুয়াল টু আলফা এস ইউ এ এস। আলফা ইকুয়াল টু 1 মাইনাস এসইউ মাইনাস 25/90। আমি বলছিলাম এসইউর ভ্যালু, আচ্ছা একটা কথা বলছিলাম, এসইউর ভ্যালু যখন 25-এর কম হবে তখন আলফা এর ভ্যালু আছে 1, এসইউর ভ্যালু যখন 70-এর বেশি হবে তখন আলফা এর ভ্যালু আছে 0.5, আর এসইউর ভ্যালু যখন এই দুইটার মধ্যে হবে তখন আলফা এর ভ্যালু আমরা বের করব। এখন আমাদের এই জায়গা দিয়ে আছে কিউ এর ভ্যালু দিয়ে আছে কত, 0.9 টন পার স্কয়ার ফিট, 0.9 টন পার স্কয়ার ফিট। তাহলে এসইউ ইকুয়াল টু কিউ ইউ ভাগ 2, এসইউ ইকুয়াল টু কত, এসইউ ইকুয়াল টু কিউ ইউ ভাগ 2,
0.9 ভাগ 2 0.45 TSF 0.45 TSF 1 TSF equal to 95.76 kPa 1 TSF equal to 95.76 TSF 1 TSF equal to কত 95.76 kPa কত 95.76 kPa তাহলে 0.45 TSF equal to 0.45 into 95.76 এটা মুখস্থ রাখতে হবে 1 টন পার স্কয়ার ফিট equal to 95.76 kPa তাহলে 43.09 kPa তাহলে কত হবে SU equal to 43.09 SU equal to 43.09 kPa আচ্ছা এরবার দেখি আমাদের এই 43 মানে 25 এর থেকে বেশি 70 থেকে কম কত 25 এর থেকে বেশি আমার 70 থেকে কম 25 এর থেকে বেশি এবং 70 থেকে কম এসইউ ইকুয়াল টু কত 0.45 ইন্টু 95.76 ইকুয়াল টু 43.09 কেপিএ 43.09 কেপিএ এখন এটা 25 থেকে বেশি 70 এর থেকে কম তাহলে দেখি এটা দিয়ে বের করা আলফা ইউ বের করার সূত্র আছে 1 মাইনাস এসইউ মাইনাস 25/90 1 মাইনাস এসইউ মাইনাস 25/90 ইকুয়াল টু 1 মাইনাস 43.09 মাইনাস 25/90 ইকুয়াল টু 0.08 ইকুয়াল টু 0.08 হয় আর যে জায়গা এসইউর ভ্যালু 25 এর থেকে কম হইলে এই যে আলফা ইউর ভ্যালু ইকুয়াল টু 70 থেকে বেশি হলে আলফা ইউর ভ্যালু 0.05 এখন আমরা কিউএফ ইকুয়াল টু দেখি এই যে কিউএফ ইকুয়াল টু আলফা ইউ এস ইউ এস আলফা ইউর ভ্যালু আছে বা আলফার ভ্যালু আছে 0.8 এস ইউর ভ্যালু আছে আমরা যেটা দিয়ে আছে টন পার পিএসএফ এ বসাই দিই 0.05 টিএসএফ এস ইউর ভ্যালু দিয়ে আছে 0.05 টিএসএফ আর এস এস এর ভ্যালু কত হবে পাই ডি এল 125.6 পাই ডি এল 125.6 পাই ডি এল 125.6 অর্থাৎ 40.2 টন 40.2 টন 45.2 টন 0.08 into 0.045 into 125.6 45.2 টন যখন এল বাই ডি এর ভ্যালু 4 এর বেশি যখন এল বাই ডি এর ভ্যালু 4 এর বেশি তখন এনসি ইকুয়াল টু 9 যখন এল বাই ডি এর ভ্যালু 4 এর বেশি তখন এনসি ইকুয়াল টু এটা আগের ইকুয়াল টু তাহলে 9 এসইউ এবি এই ক্ষেত্রে আছে কিউ এন বিয়ারিং ক্যাপাসিটি 9 এসইউ এবি 9 এসইউর ভ্যালু 0.45 এবির ভ্যালু আছে 0.0785 9 এসইউ 9 into 0.45 into এবির ভ্যালু কত এবি আছে পাই ডি স্কয়ার বাই 4 0.785 3.18 টন 3.18 টন দেখেন কিউএফ এর বিকল্প কিউএফ এর ভ্যালু আছে 45.2 আর কিউবির ভ্যালু আছে 3.18 কিউএফ এর ভ্যালু ইকুয়াল টু 45.2 কিউবির ভ্যালু আছে 3.18 টোটাল করলে আছে 48.38 টন 48.38 টন টোটাল আছে 48.38 টন এখন কিউএ ইকুয়াল টু কিউ আলটিমেট বাই ফ্যাক্টর অফ সেফটি কিউএ ইকুয়াল টু কিউ আলটিমেট বাই ফ্যাক্টর অফ সেফটি আমাদের ফ্যাক্টর অফ সেফটি দেয়া আছে 3 ফ্যাক্টর অফ সেফটি কত দেয়া আছে এই দেখেন ফ্যাক্টর অফ সেফটি এফএস দেয়া আছে 3 কত দেয়া আছে 3 তাহলে আছে কিউ আলটিমেট লোড 48.38 বাই 3 করলে 16.13 টন 16.13 টন তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ পাইল 190 ভাগ 16.3 190 ভাগ 16.3 ইকুয়াল টু 11.78 ইকুয়াল টু 12 11.78 ইকুয়াল টু 12 তাহলে স্পেসিং অফ পাইল কি হবে 2.5 ডি থেকে 4 ডি 2.5 ডি স্পেসিং মানে কি একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টার পর্যন্ত ডিসটেন্স 2.5 ডি মিনিমাম 2.5 না মিনিমাম আছে 2 ডি থেকে ম্যাক্সিমাম আছে 4 ডি কত 2 ডি থেকে ম্যাক্সিমাম আছে 4 ডি তো ইকোনমিক্যালির জন্য পাইল স্পেসিং করা হয় 2.5 ডি থেকে 4 ডির ভিতরে ইকোনমিক্যালির জন্য মিনিমাম স্পেসিং আছে 2 ডি থেকে 4 ডি এটা আছে সেন্টার টু সেন্টার একটা পাইলের সেন্টার থেকে আর একটা পাইলের সেন্টার পর্যন্ত মিনিমাম ডিসটেন্স আছে 2 ডি তার মানে কি
ক্লিয়ার ডিস্টেন্স আছে ডি, একটা পাইলের ফেস থেকে আর একটা পাইলের ফেস পর্যন্ত, মানে একটা পাইলের সারফেস থেকে আর একটা পাইলের সারফেস পর্যন্ত সয়েলগুলো যাতে ভালো বিয়ারিং ক্যাপাসিটি বা ফ্রিকশন ক্যাপাসিটি যথেষ্ট বজায় রাখতে পারে, এসিআই কোডের রিকমেন্ডেশন বা যারা বিল্ডিং এর বিভিন্ন রিকমেন্ডেশনের জন্য এটা হচ্ছে কত, সেটা হচ্ছে ডি। ডি মানে একটা পাইলের ফেস থেকে আর একটা পাইলের ফেস পর্যন্ত। একটা পাইলের ফেস থেকে আর একটা পাইলের ফেস পর্যন্ত ডিস্টেন্স, একটা পাইলের ফেস থেকে আর একটা পাইলের ফেস পর্যন্ত ডিস্টেন্স, একটা পাইলের ফেস থেকে আর একটা পাইলের ফেস পর্যন্ত ডিস্টেন্স। এই জন্য একটা পাইলের ফেস থেকে আর একটা পাইলের ফেস মানে সারফেস পর্যন্ত, সাইড পর্যন্ত ডিস্টেন্স, একটা পাইলের সাইড থেকে। আর সেন্টার থেকে সেন্টার মিনিমাম ডিস্টেন্স আছে 2D, ম্যাক্সিমাম ডিস্টেন্স আছে 4D। আর এই দেখেন এই যে একটা পাইলের ফেস থেকে আর একটা পাইলের ফেস পর্যন্ত মিনিমাম ম্যাক্সিমাম ডিস্টেন্স হইতে পারবে 3D, ম্যাক্সিমাম ডিস্টেন্স হইতে পারবে কতটুকু 3D। তো আমরা এত ঝামেলায় না যে মিনিমাম 2D, ওই মিনিমাম 1D, ম্যাক্সিমাম 3D ফেস থেকে ফেস। আর সেন্টার টু সেন্টার আছে ম্যাক্সিমাম 2D, মিনিমাম 2D, ম্যাক্সিমাম 4D, মিনিমাম 2D, ম্যাক্সিমাম 4D। 2 আর 4 এর এভারেজ কত 3, 2 আর 4 এর মাঝখানের পয়েন্ট 4 আর 2 6, 6 প্লাস 2 6 প্লাস 6 ভাগ 2 কত হয় 3, এভারেজ হচ্ছে কত 3, 4 আর 2 এর এভারেজ হচ্ছে 3। তাহলে আমরা একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টার পর্যন্ত স্পেসিং রাখবো হচ্ছে 3, একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টার পর্যন্ত স্পেসিং রাখবো হচ্ছে 3, একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টার পর্যন্ত স্পেসিং রাখবো হচ্ছে কতটুকু 3, 3 কি ডি। তাহলে এই জায়গায় ডি কত, ডায়া আছে কত 1 ফিট, ডায়া আছে কত 1 ফিট। তাহলে একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টার পর্যন্ত ডিসটেন্স কত হয় 3 ফিট, একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টার পর্যন্ত ডিসটেন্স আছে 3 ফিট। তাহলে দেখেন এবার আমরা করব, একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টার পর্যন্ত ডিসটেন্স আছে 3 ফিট। এই যে এই পাইলের সেন্টার থেকে আর একটা পাইলের সেন্টার পর্যন্ত ডিসটেন্স আছে কতটুকু, টোটাল কয়টা আছে দেখেন তো 3 ফিট 6 ফিট 3 থেকে 9 ফিট, ফাঁকা কয়টা ফাঁকা 3টা, 6 ফিট 3 থেকে 9 ফিট। এই পাইলের সেন্টার থেকে এই পাইলের সেন্টার পর্যন্ত ডিসটেন্স আছে 9 ফিট। তাহলে টোটাল এই আউটার ফেস থেকে এই পাইলের আউটার ফেস পর্যন্ত ডিসটেন্স কত হবে 9 ফিট। স্যার তাহলে ওই পাইলের ডায়াগুলো ইউজ হবে না? হ্যাঁ পাইলের ডায়াগুলো তো ইউজ হবে। তাহলে শুধু ফাঁকাই থাকতেছে হলো যে 9 ফিট, আরো তো না ফাঁকা না তো, মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট পর্যন্ত, এই যে এই পাইলের মিড পয়েন্ট থেকে এই পাইলের মিড পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স আমরা ধরে নিছি 3 ফিট। এটা তো এভারেজ, একটা পাইলের মিড পয়েন্ট থেকে আরেকটা পাইলের মিড পয়েন্ট পর্যন্ত ম্যাক্সিমাম হইতে পারবে হচ্ছে 4 ফিট, আর মিনিমাম হবে হচ্ছে সেন্টার থেকে 2 ফিট। আমরা ধরে নিছি একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টার পর্যন্ত ডিসটেন্স আছে 3 ফিট। তাহলে ফেজ, একটা পাইলের ফেজের থেকে আরেকটা পাইলের ফেজ পর্যন্ত ডিসটেন্স আছে 2 ফিট, একটা পাইলের ফেজ থেকে আরেকটা পাইলের ফেজ মানে সারফেস থেকে আরেকটা পাইলের সারফেস পর্যন্ত ডিসটেন্স আছে 2 ফিট। তাহলে সেইভাবে হিসাব করে দেখেন কত আসে, 2 ফিট 4 ফিট কতটুকু 6 ফিট, কতটুকু 2 ফিট 4 ফিট 6 ফিট। একটা পাইলের সারফেস থেকে আরেকটা পাইলের সারফেস পর্যন্ত ডিসটেন্স আছে 2 ফিট, সেন্টার টু সেন্টার 3 ফিট মানে সারফেস টু সারফেস হচ্ছে 2 ফিট। তাহলে 2 ফিট 4 ফিট 6 ফিট, আর পাইল আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে চারটায় 4 ফিট, চারটায় কতটুকু 10 ফিট টোটাল হচ্ছে। তাহলে টোটাল 10 ফিট। এই যে দেখেন নিচে সেটা আছে টোটাল 10 ফিট টোটাল। স্যার এটা ডিটা কি তাহলে মানে সবগুলোর জন্য একই মানে হ্যাঁ এইটা? এই যে দিয়ে আছে তো ভাই, এই যে দেখেন পাইলের ডায়া কত দিয়ে আছে। না স্যার এটা না, মানে আমাদের যে পাইলের ম্যাথ যেগুলো যখনই করব হ্যাঁ আমাদের সূত্র থাকবে হলো যে হ্যাঁ 3D এটা ধরলে ভালো হয়। অথবা আপনি জায়গার প্রয়োজন, আপনার যদি জায়গা কম থাকে তাহলে আপনি মিনিমাম কত ধরতে পারবেন 2D, জায়গা যদি একেবারে 2D কম থাকে পর্যন্ত। হ্যাঁ 2D পর্যন্ত, সেন্টার টু সেন্টার স্পেসিং, সেন্টার টু সেন্টার স্পেসিং মিনিমাম কত ধরতে পারবেন 2D। তার মানে আমাদের সূত্র থাকতেছিল যে 2.5D থেকে 4D পর্যন্ত। হ্যাঁ 2D থেকে 4D, 2.5 না, 2.5 দিলে অনেক সময় জায়গা হয় না, 2D থেকে 4D পর্যন্ত। 2.5 দিলে ভালো হয় কারণ সয়েলে তাহলে প্রেসারটা ভালোভাবে ক্যারি করতে পারে। জি স্যার, স্পেসিংটা তাহলে এটাই 2D থেকে 4D। এবার দেখেন এই যে এইটা যে আমরা সিঙ্গেল পাইল ফেলার মোডে প্রোভাইড করছি, এটা কি করছি সিঙ্গেল পাইল ফেলার মোডে প্রোভাইড করছি। এবার গ্রুপ ফেলার মোডে দেখবো, এটা চেক করে দেখবো আছে গ্রুপ ফেলার মোডে আমরা কি করব এটা চেক করে দেখবো, গ্রুপ ফেলার মোডে এটা কি করব চেক করে দেব, ব্লক ফেলার মোড বা গ্রুপ ফেলার মোড। এবার দেখেন
এই যে এই পাইলের আউটার সাইড থেকে এই পাইলের আউটার সাইড পর্যন্ত ডিস্টেন্স আছে 10 ফিট, এই পাইলের আউটার সাইড থেকে এই পাইলের আউটার সাইড পর্যন্ত ডিস্টেন্স আছে কতটুকু হয় 7 ফিট। এই যে 2 দুগুণা 4 আর 3, 1 ফিট 2 ফিট 3 ফিট, তাহলে কত হয় 2 দুগুণা 4 আর 3 7 7 ফিট। ফিট 7 ফিট। তাহলে এই পাইলে 10 ফিট প্লাস 7 ফিট 10 ফিট প্লাস 7 ফিট 7 ফিট প্লাস 7 ফিট 14 ফিট 10 ফিট প্লাস 10 ফিট 20 ফিট ইন্টু হচ্ছে 40 ইন্টু 40 কি লেন্থ ইন্টু 40 কি লেন্থ, পি ইন্টু এল, পি ইন্টু এল ইন্টু 40 ফিট আছে লেন্থ, তাহলে 1360 ফিট স্কোয়ার, 1360 ফিট স্কোয়ার। এবার কিউএফ ইকাল টু আলফা এস ইউ এস, কিউএফ ইকাল টু আলফা এস ইউ এ এস, কিউএফ ইকাল টু আলফা এস ইউ এ এস। আমরা আগে থেকে জানি আলফা ইউ আমরা বের করে নিছি 0.08, আলফা ইউ আমরা কি করছি আমাদের ইসের জন্য বের করে নিছি 0.08, আলফা ইউ আছে 0.08, এস ইউর ভ্যালু আছে 0.045, এস ইউর ভ্যালু কত 0.045, 0.045, আর এস এর ভ্যালু আছে কত এই যে পাই ডি এল বা পি ইন্টু এল, পেরিমিটার ইন্টু লেন্থ, পেরিমিটার ইন্টু লেন্থ, পেরিমিটার ইন্টু লেন্থ, পেরিমিটার ইন্টু লেন্থ কত 1360, তাহলে 489.6, 489.6। এবার কিউবি, কিউবি ইকাল টু 9 এসইউ এবি, 9 এসইউ এবি। এবার এবি আছে ক্রস সেকশনাল এরিয়া, এবিটা কি ক্রস সেকশনাল এরিয়া, এই যে নিচের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা আছে এবি, এবিটা আছে কি ক্রস সেকশনাল এরিয়া, এবিটা আছে কি ক্রস সেকশনাল এরিয়া, এবি আছে 10 ইন্টু 7, তাহলে কত হবে ক্রস সেকশনাল এরিয়া কত হবে 10 ইন্টু 7, 10 ইন্টু 7, ক্রস সেকশনাল এরিয়া কত হবে 10 ইন্টু 7। ক্রস সেকশনাল এরিয়া কত হবে 10 ইন্টু 7, তাহলে আছে 70, এই জায়গায় 9 এসইউ, এসইউ এর ভ্যালু আছে 0.45, 0.45, এবি এর ভ্যালু আছে 10 ইন্টু 7 70, তাহলে 283.5 টন, 283.5 টন, 283.5 টন, 7 ইন্টু 10 এই জায়গায় দিয়েছে। এখন টোটাল আছে কত 489.6 প্লাস 283.5, 489.6 প্লাস 283.5 করলে আছে 773.1 টন, 773.1 টন। তাহলে ফ্যাক্টর অফ সেফটি 3 দ্বারা ভাগ করলে কত আসে 257.7, ফ্যাক্টর অফ সেফটি 3 দ্বারা ভাগ করলে আসে কত 257.7, যেটা আছে 190 থেকে বড়, যেটা আছে কি 190 থেকে বড়। এইটা এই পর্যন্ত এই ম্যাথটা 190 থেকে বড়। মানে এখানে চেক করে রেখে দিচ্ছে। হ্যাঁ এই জায়গা চেক করে রেখে দিচ্ছে, এই জায়গা চেক যে আমার যদি 190 থেকে ছোট হইতো তাহলে আমার হইতো না, তাহলে আমার ম্যাথে ভুল ছিল মানে আমাদের কারেকশন করতে হবে, স্পেসিং কারেকশন করতে হবে, অথবা হচ্ছে পাই এই কমাইতে হবে বা বাড়াইতে হবে স্পেসিং। গ্রুপ ফেলার মোডে যদি ফেল করে, গ্রুপ ফেলার মোডে নরমালি কখনো ফেল করে না, বাট তারপরে সেফটির জন্য চেক দিয়ে আর কি, বুঝছেন? জি স্যার। আচ্ছা।